দেখো মতুয়াগড়ে ঠাকুর বাড়িতে কিন্তু কোথাও যেন একটা জটিলতা কাটছেই না, কারণ আবার মতুয়াগড়ে বড় সড়ো ফাটল। মতুয়াদের নিয়ে ভোটের মুখে রাজনীতির অভিযোগ, তিথিবিরক্ত হরিচাঁদ গুরুচাঁদ ভক্তদের একাংশ। আরো বিস্তারিত জেনে নেবো এই মুহূর্তে পরিস্থিতি কি। আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, মতুয়াগড়ে ভোটের আগে কোথাও কি একটা গ্রহণ লেগেছে? দেখো, একদমই তাই। মতুয়াগড়ে এতদিন ধরে মতুয়া বাড়িতে দুটো রাজনৈতিক দল ঢুকে তাদের লড়াই, তাদের পারিবারিক লড়াই এগুলো উঠে আসছিল, কিন্তু লোকসভা ভোটের আগে এই সিএ যখন মতুয়াদের দাবি ছিল, সেই সিএ কেন্দ্র সরকার ঘোষণা করে দেওয়ার পর, লাগু হয়ে যাওয়ার পর, মতুয়া সম্প্রদায় তারা আলাদা করে রাজনৈতিক দল তৈরি করে তারা এখনো পর্যন্ত আমরা যতটা জানতে পারছি 3টে আসনে তারা লড়াই করবে, বনগাঁ, বারাসাত এবং কৃষ্ণনগরে। এই 3টে জায়গাতে তাদের লড়াই করা, অর্থাৎ মতুয়ারা নিজেরা একটা মতুয়াদের প্রতিনিধি, যেখানে কিন্তু এখনো পর্যন্ত কারা আছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে ঠাকুরবাড়ির তরফে যেমন শান্তনু ঠাকুরের পরিবার, তারা রয়েছেন বিজেপির থেকে। শান্তনুর বিজেপির এমপি এবং নির্বাচনে লড়াই করছেন এবারে। আবার সুব্রত ঠাকুর তার ভাই গাইঘাটার বিধায়ক। উল্টো দিকে মমতা বালা ঠাকুর, তিনি রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের অতি সম্প্রতি সাংসদ হলেন। ফলত তারা যে তৃণমূল এবং বিজেপির মধ্যে রয়েছেন এটা স্পষ্ট, কিন্তু মতুয়া ধর্ম সম্প্রদায়ের মানুষ যারা মনে করেন ঠাকুরবাড়ির এইভাবে রাজনীতির মধ্যে জড়িয়ে যাওয়াটা উচিত হয়নি, যারা মনে করেন ঠাকুরবাড়িতে এই রাজনৈতিক কোন্দল ভক্তদের উপরে এফেক্ট করছে, অর্থাৎ ভক্ত এবং ভগবানের মাঝখানে ঠাকুরবাড়ির রাজনীতি বারবার চলে আসছে, এমন যারা মনে করেন, এই ধরনের মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই মুহূর্তে এই শান্তি হরি যে মতুয়া ফাউন্ডেশন, তাদের কি বক্তব্য এবং মমতা বালা ঠাকুরের কি বক্তব্য শোনাই আপনাদের। ব্যক্তি স্বার্থে আমাদের সমাজের কথা না বলে তাদের নিজের স্বার্থে নিজের কার্যসিদ্ধি করে গেছেন। তাই আজকে আমাদের সময় হয়েছে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূল আদর্শকে বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করা। আমরা বৃহত্তর মতুয়া সমাজ, উদ্বাস্তু সমাজ, দলিত আদিবাসী সংখ্যালঘু সমাজ সেই নিজেদের পতাকা তৈরি করবার জন্য উদ্যোগ আমরা নিয়েছি। আমরা আর ব্যবহৃত হতে চাই না। সেই গোপাল সাধুর টাকায় ওই বাড়ি এবং ওই প্রপার্টি এবং ওই বাড়িতে আপনারা বিল্ডিং, অট্টালিকা যা কিছু দেখছেন সমস্ত ভক্তদের টাকায়। ওই পরিবারের কারুর একটি টাকাও নেই। ওই বাড়ির যে বিল্ডিং, ঘাট, রাস্তাঘাট যা কিছু দেখছেন, ওই বাড়িতে যে পাকা বাড়িগুলো দেখছেন, ওই পাকা বাড়ির প্রত্যেকটা ইটের সঙ্গে ভক্তের ঘাম, ভক্তের পরিশ্রম করা অর্থ দেয়া রয়েছে। এটা তো আমাদের সঙ্গে করেন, আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ করি। গুরুচাঁদ ঠাকুরের থেকে শুরু হয়েছে, প্রমথরঞ্জন ঠাকুর, তারপর কপিলকৃষ্ণ ঠাকুর, তারপর আমার দায়িত্ব এসেছে। আমরা এখনও কোনো রাজনীতি দল আমরা খুলিনি। আমরা মতুয়ারা স্বতন্ত্র আছে, যে যেখানে তারা ভোট দেবে তাদের স্বতন্ত্র থাকা উচিত। কেউ যদি এটাকে করতে চায় সেটা হচ্ছে তাদের ব্যাপার, এটা আমাদের সঙ্গে ডিসকাস করেনি, আমাদের সঙ্গে তারা মেশেনি।